রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সাল্লাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযী খালাকাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আজকের বক্তব্যের বিষয় হলো ভারতবর্ষের ষোলশোজা মানুষকে পেয়ে কিছু মানুষ ষোলশোজা মানুষকে ইসলাম বিষয়ে ভুলভাল বুঝেছে সে সম্পর্কে আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরা বাকারা 29 নম্বর আয়াত। আল্লাহ বলতেছে, তিনি সেই মহান সত্তা যিনি তোমাদের জন্য পৃথিবীর সবকিছু সৃষ্টি করেছেন। লাকুম হচ্ছে তোমাদের জন্য, কুম হচ্ছে বহুবচন, কা হচ্ছে এক বচন, কুম হচ্ছে দ্বিবচন, কুম হচ্ছে বহুবচন, মা হচ্ছে যা, ফিল আরদি পৃথিবীর মধ্যে, জামিয়া যা আছে সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন। সব আল্লাহ তোমাদের জন্য সব কিছু সৃষ্টি করেছেন। এই বিষয়ে আমরা যাব সহিহুল বুখারী শরীফের 3 নম্বর খণ্ড, হাদিস নাম্বার হচ্ছে 3636 নম্বর হাদিস, 3636 নম্বর হাদিস, 3636 নম্বর হাদিস। মানুষকে ষোলশোজা পেয়ে, ভারতবর্ষের মানুষকে ষোলশোজা পেয়ে কিছু ভুলভাল ইসলামী শিক্ষা দিয়েছে যে সে সম্পর্কে। عن عائشة رضي الله عنها قالت سمعت النبي صلى الله عليه وسلم يقول أرواح جنود مسندات فما تعرف منها ائتلف وما تنكر منها اختلف. وقال يحيى ابن أيوب حدثني ইয়াহইয়া ইবনু সাইয়্যিদ বিহাজা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লামকে বলতে শুনেছি, সমস্ত রূহ সেনাবাহিনীর মতো একত্রিত ছিল। সমস্ত রূহ সেনাবাহিনীর মতো একত্রিত ছিল। সেখানে তাদের যে সমস্ত রূহের পরস্পরের পরিচয় ছিল, এখানেও তাদের মধ্যে পরস্পর পরিচিতি থাকবে। আর সেখানে যাদের মধ্যে পরস্পর পরিচয় হয়নি, এখানেও তাদের মধ্যে পরস্পর মতভেদ ও মতবিরোধ থাকবে। তাহলে এই হাদিস দ্বারা স্পষ্ট হয়ে যায় এই যে সমস্ত রূহ একত্রিত ছিল, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একত্রিত ছিল। এবং আরেকটি হাদিস সহিহুল বুখারী 3 নম্বর খণ্ড, হাদিস নম্বর হচ্ছে 3557। عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال بؤست من خير قرون بني آدم قرنا فقرنا حتى كنت من القرن الذي كنت فيه. আবু হুরায়রা হতে বর্ণিত, নবী সাল্লাম বলেন, আমি বনি আদমের সর্বোত্তম যুগে আবির্ভূত হয়েছি। যুগের পর যুগ অতিবাহিত হয়ে আমি সেই যুগে এসেছি যে যুগ আমার জন্য নির্দিষ্ট ছিল। তার মানে আপনি এই কথা বলতে পারেন যে ওই হাদিসের দ্বারা 3336 নম্বর হাদিস দ্বারা, কারণ আপনাকে আগে সৃষ্টি করা হয়েছে, আপনি পরে এসেছেন, পরের যুগে এসেছেন। তার মানে আমাকে আগে সৃষ্টি করেছে, আমি পরে এসেছি। তাহলে অনেক উৎপাত কথাবার্তা সমাজে প্রচলিত আছে ইসলামের বিষয়ে, সেখান থেকে আমরা দূরে থাকবো। বেদাত থেকে দূরে থাকবো। যে বেদাত কথা ফরজ নফল সুন্নাত কোন আমলে আল্লাহ তাআলা কবুল হয় না। হাদিস নাম্বার সহিহুল বুখারী 3179। তাহলে আমরা মিথ্যা পরিহার করব, যেগুলি উদ্ভট কথা, যেগুলি কথার দলিল নেই, সেগুলি আমরা পরিহার করব।